নবম শ্রেণীর স্কুল ছাত্রীকে অন্তঃসত্ত্বা করে দিলেন তারই শিক্ষক। যে ঘটনায় পুরো এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। আসলে আমরা কোন সমাজে বাস করি, যে সমাজে কিনা শিক্ষকদের কাছে কোনো ছাত্রী নিরাপদ নয়। দর্শক শ্রোতা, আজকের ভিডিওটি সবাই সর্বোচ্চ পরিমাণে শেয়ার করে দিবেন, যেন এই ধরনের শিক্ষকদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করা হয়। ঘটনাটি ঘটেছে ময়মনসিংহের কুতুব আলী থানাধীন এলাকায়। মেয়েটির নাম হচ্ছে জান্নাতুল এবং তার শিক্ষকের নাম হচ্ছে নজরুল ইসলাম। তাদের দুইজনকেই আপনারা স্ক্রিনে দেখতে পারতেছেন। জান্নাতুল বর্তমান নবম শ্রেণীতে পড়ে। তার পড়াশোনা ভালো করার জন্য তার বাবা মা তাকে একটি শিক্ষক দেখে প্রাইভেটে দেন। তার বাবা মা তো কখনো ভাবেনি তার শিক্ষক যে তার সঙ্গে এমন একটি কাজ করবে। শিক্ষক নজরুল ইসলামের কাছে কয়েক মাস থেকেই পড়াশোনা করে আসতেছিলেন জান্নাতুল। সেই ক্ষেত্রে জান্নাতুলের সঙ্গে নজরুল ইসলামের একটি ভালো সুসম্পর্ক তৈরি হয়। সেই সুসম্পর্কেরই সুযোগ নেয় নজরুল ইসলাম, যে বিষয়টি কিনা প্রথম অবস্থায় কোনোভাবেই বুঝতে পারেনি জান্নাতুল। এক পর্যায়ে প্রাইভেট পড়া অবস্থাতেই নজরুল ইসলাম তাকে ওই সকল প্রস্তাব দেয়। জান্নাতুল আবেগের বশবর্তী হয়ে সেই শিক্ষকের প্রস্তাবে রাজি হয়ে যায়। তারপর থেকে তাদের দুইজনের ঘনিষ্ঠতা শুরু হয়ে যায়। এতটাই তাদের দুইজনের মধ্যে ঘনিষ্ঠতা হয়ে যায় যে যখন তাদের মন চাইতো তখনই তারা ওই সকল কাজে লিপ্ত হয়ে যেত। এইভাবে তাদের দুইজনের সম্পর্ক দীর্ঘদিন চলার পর জান্নাতুলের পেটে সেই নজরুল ইসলাম স্যারের একটি বাচ্চা চলে আসে, যে বিষয়টি কিনা কোনোভাবেই জান্নাতুল বুঝতে পারেনি। যখন কিনা 2-3 মাস হয়ে যায় জান্নাতুলের সেই পেটের বাচ্চার, তখন জান্নাতুল বুঝতে পারে। তারপর থেকে জান্নাতুল সেই নজরুল স্যারকে চাপ দিতে থাকে তাকে বিয়ে করার জন্য। তখনই নজরুল তার কাছ থেকে দূরে সরে যায়। এই বিষয়টি এক পর্যায়ে জান্নাতুল তার পরিবারকে বলে দেয়। তার পরিবার বিষয়টি জানার পর তার শিক্ষকের কাছে গিয়ে এই বিষয়টি তুলে ধরে। এক পর্যায়ে জান্নাতুলের উপস্থিতি টের পেয়ে সেই শিক্ষক বাড়ি থেকে চলে যায়। এই বিষয়টি পুরো এলাকা জুড়ে জানাজানি হলে চাঞ্চল্যকর পরিস্থিতি সৃষ্টি হয় পুরো এলাকা জুড়ে। বর্তমান সময়ে আপনার সন্তানকে কার উপর বিশ্বাস করে প্রাইভেটে দিচ্ছেন, অবশ্যই একটু চিন্তা ভাবনা করে তারপর দিবেন, যেন জান্নাতুলের মতো এরকম ঘটনা আপনার সন্তানের সঙ্গে না ঘটে। দর্শক শ্রোতা, আপনারা তো পুরো ঘটনাটি শুনলেন। এই শিক্ষকের আপনারা কি ধরনের সাজা আশা করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বরাবরের মতো কথা একটাই, মন্দ হতে বিরত থাকবেন। আসসালামু আলাইকুম।